রাস্তায় অসংখ্য মানুষ, তাদের বেশিরভাগই তরুণ অথবা বলা যায় জেনজি প্রজন্মের সদস্য। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান। তারা এগিয়ে যাচ্ছেন পুলিশের ব্যারিকেডের দিকে। নির্ভীক ভঙ্গিতে একত্রিত এই মানুষের দল উত্তাল করে তুলেছে পুরো মেক্সিকোকে। 15 নভেম্বর দেশটির বিভিন্ন শহরে একইভাবে বিক্ষোভ হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী মেক্সিকো সিটিতে একদল বিক্ষোভকারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমের সরকারি আবাস ন্যাশনাল প্যালেসের সামনে থাকা ব্যারিকেড ভেঙে ফেলেন। তখন দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হতে চাইলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সহিংসতায় অন্তত 120 জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে অন্তত 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, এই বিক্ষোভের সংগঠক ছিল জেনারেশন জেড মেক্সিকো নামের একটি তরুণ সংগঠন। প্রথমে তারা নেতৃত্ব দিলেও পরে এতে বিরোধী দল সমর্থক বয়স্ক নাগরিকদের অংশগ্রহণও বেড়ে যায়। এই আন্দোলন শুধু রাজধানী কেন্দ্রিক নয়, ধীরে ধীরে তা ছড়িয়ে পড়েছে শহরের বাইরে, বিভিন্ন প্রদেশেও। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা মেক্সিকোতে বাড়তে থাকা সহিংসতা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। জেনারেশন জেড মেক্সিকো এক ঘোষণায় বলেছে, এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। এটি মেক্সিকোর তরুণ সমাজের সেই অংশকে প্রতিনিধিত্ব করে যারা সহিংসতা ও প্রশাসনিক দুর্নীতিতে ক্লান্ত। এই বিক্ষোভের সূত্রপাত চলতি মাসের শুরুতে ঘটে যাওয়া একটি আলোচিত হত্যাকাণ্ড ঘিরে। দুর্নীতি বিরোধী প্রচেষ্টার জন্য পরিচিত মেয়র কার্লোস মানজোকে 1 নভেম্বর প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। তিনি তার এলাকায় সক্রিয় একটি মাদক কারবারি গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিলেন। তার হত্যার পর তরুণরা ক্ষোভ প্রকাশ করে রাস্তায় নেমে আসে। হত্যাকাণ্ড ছাড়াও মেক্সিকোতে সাম্প্রতিক মাসগুলোতে অপরাধ, দুর্নীতি ও প্রশাসনিক দমনপীড়ন নিয়ে জন অসন্তোষ বাড়ছে। অনেকেই বলছেন, নিরাপত্তাহীনতা তাদের উদ্বিগ্ন করে তুলেছে। কেউ কেউ জনস্বাস্থ্য খাতে অধিক তহবিলের দাবি জানাচ্ছেন। বিক্ষোভকারীদের মত, এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। 2024 সালের অক্টোবরে ক্ষমতায় আসার পরও প্রেসিডেন্ট শেইনবাউমের জনপ্রিয়তা 70% ওপরে রয়েছে। তবে একাধিক আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় তার নিরাপত্তা নীতির সমালোচনা বাড়ছে। সরকারের দাবি, এ বিক্ষোভের বড় অংশ সংগঠিত করছেন ডানপন্থী রাজনৈতিক বিরোধীরা। বিক্ষোভের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হয়েছে বট দিয়ে। চলতি বছর এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে জেনজি সদস্যরা অসাম্য, গণতন্ত্রের অবনতি ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে। সর্বশেষ সেপ্টেম্বরে নেপালে সবচেয়ে বড় জেনজিদের বিক্ষোভ হয়, যার ফলে সেখানকার সরকার ওলির পদত্যাগ হয়। সেই মাসে দীর্ঘমেয়াদী পানি ও বিদ্যুৎ সংকটে মাদাগাস্কারেও বড় বিক্ষোভ হয়, যার ফলে সেখানকার সরকারও বিলুপ্ত হয়। মেক্সিকোর তরুণদের এই বিক্ষোভের পর দেশটির রাজনৈতিক পরিবেশ নতুন করে আলোচনায় এসেছে। সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদের এই ঢেউ কতদূর পর্যন্ত যাবে তা সময়ই বলে দেবে। চলতি বছর বিশ্বের অন্যান্য অঞ্চলেও জেনজি প্রজন্ম গণ আন্দোলনে মুখ্য ভূমিকা রাখছে।